তোমার রিলেশনশিপ স্ট্রং হবেই হবে। ওই যে মানুষগুলো যারা সব সময় হ্যাপি থাকে, তাদের রিলেশনশিপ পারফেক্ট, যাদের ম্যারেজ পারফেক্ট, সেই মানুষগুলোর থেকেও তুমি ভালো থাকবে যদি তুমি টিপসগুলো মেনে চলো। আমি কিছু মানুষকে চিনি, তারা অনেক দিন ধরে প্রেম করছে কিংবা খুব কম দিন থেকে প্রেম করছে, যাই করুক না কেন তাদের রিলেশনশিপ পারফেক্ট। সেই মানুষগুলো আবার যখন বিয়ে করছে তাদের লাইফ পারফেক্ট। আর কিছু মানুষ হাজার চেষ্টা করেও রিলেশনশিপ ঠিক থাকে না, এবং তারা যখন বিয়ে করে আলটিমেটলি তাদের জীবন মনে হয় শেষ। আসলে কারণটা কি? কি কারণে কিছু মানুষ খুব ভালো থাকে এবং কিছু মানুষ কোনোভাবে কোনো কিছু গুছিয়ে উঠতে পারে না? কিছু মানুষ বুঝেই উঠতে পারে না যে তার পার্টনার কি চাইছে, আবার কিছু মানুষ ভীষণ রকম ভাবে তার পার্টনারকে বোঝে। অ্যাকচুয়ালি আমি যদি আজকে কথা বলি একজন ছেলেদের ইমোশনাল নিডের কথা, সেটা আসলে কি? একজন ছেলে যখন রিলেশনশিপে থাকে বা সম্পর্কে থাকে বা তার বিয়েও যখন হয়ে যায়, তার অ্যাকচুয়ালি ইমোশনাল নিডটা কি হয়, সে কি চায় তোমার কাছ থেকে? যদি তুমি এটা জেনে যাও তাহলে অনেক কিছু বোঝা এবং করা খুব ইজি হবে। নাম্বার 1, আমি বেসিক্যালি সেই সব মানুষদের পছন্দ করি বা তাদের সাথে বেশি মিশতে পছন্দ করি যারা কিনা আমাকে স্পেশাল ফিল করায়, আমাকে গুড ফিল করায়, তাই তো? তুমিও দেখবে তুমিও সেই সব মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করো যারা তোমাকে স্পেশাল ফিল করায় বা গুড ফিল করায়, গুড ভাইবস দেয়। তাই তুমি যখন তোমার পার্টনারের সঙ্গে মিশবে তারও যেন মনে হয় যে তোমার গুড ভাইবস আছে, তুমি যেন তাকে পজিটিভিটি দিতে পারো। সে যেন তোমার কাছে যখন আসবে তার মনে হয় যে হ্যাঁ পজিটিভ কিছু পাচ্ছি, পজিটিভ কিছু হচ্ছে। তাকে গুড ফিল করানোটা খুব দরকার, তাকে ভালো ফিল করাতে হবে, তাকে সুখী ফিল করাতে হবে। নাম্বার 2, বন্ধুদের সাথে রিলেশনশিপটা কিন্তু ভীষণ রকম স্ট্রং হয়। আমি যখন কোনো বন্ধুর সাথে কথা বলি আমি কিন্তু নির্দ্বিধায় অনেক কিছু বলে ফেলতে পারি যেটা আমি সাধারণত বলি না বা আমার মনে হয় বলা উচিত নয়। তার কারণ আমি জানি যে আমার বন্ধু আমাকে সেই রকম ভাবে একসেপ্ট করবে। ঠিক আমাদের প্রত্যেকের রিলেশনশিপটাও কিন্তু তাই। তোমার পার্টনার যখন তোমাকে সুন্দরভাবে একসেপ্ট করবে, যখন জানবে যে তোমার ফল্টগুলো কি, তোমার দুর্বলতাগুলো কি, এটা যখন সে জেনে যাবে এবং তুমি যখন ইজিলি তোমার ভুলগুলো, দোষগুলো তার সামনে স্বীকার করতে পারবে এবং সে সেটা মেনে নেবে বা বোঝাবে একজন বন্ধুর মতো, তখনই কিন্তু তোমাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হবে। নইলে কখনো তোমাদের সম্পর্ক স্ট্রং হবে না যদি সে তোমাকে একসেপ্ট করতে না পারে। তুমি কিছু লুকিয়ে যাচ্ছ দিনের পর দিন, সে জানছে না, বুঝছে না, একটা সময় জানলো এবং তারপর যখন জেনে গেল তখন সম্পর্কটা ভেঙে গেল। নাম্বার 3, আমরা সব সময় চাই সেই মানুষগুলোকে যারা আমার কেয়ার করবে। আমি সারাদিন অনেক কাজ করছি, আমার সারাদিন অনেক মন খারাপ, আমি ভীষণ রকম ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমার লাইফে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু আমি চাই যে আমি যদি তোমার সাথে 5 মিনিটও কথা বলি সেই সময়টা যেন আমার শান্তির সময় হয়, সেই সময়টা যেন আমি আর অন্য কিছু ভাবতে না পারি। এই ফিলটাই একজন ছেলে কিন্তু তোমার কাছে চাইছে, তোমার পার্টনার কিন্তু এটাই চাইছে। তার সারাদিন যা কিছু হয়ে যাক, যদি তোমার সাথে 5 মিনিটও কথা বলে সেটা যেন তার সারা দিনের সেরা সময় হয়। এটা তৈরি করার দায়িত্ব শুধু তোমার। নাম্বার 4, ছেলেরা তো সহজে কাঁদে না, তাদের ইমোশনগুলো অন্যরকম ভাবে তারা জমিয়ে রাখে, তারা সহজে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে না, এটা তোমরা অনেকেই জানো। তোমার সব সময় তোমার পার্টনারের ইমোশনাল সাপোর্টটা হওয়া উচিত, তাকে ইন্সপায়ার করা উচিত, তার যদি মন খারাপ হয় তাকে বলা উচিত যে হ্যাঁ আমি আছি, নাকি তার অনেকগুলো দোষ খুঁজে বের করা উচিত। এটা করো না। তুমি সব সময় চেষ্টা করো যে তুমি যেন তার ইমোশনাল সাপোর্টটা হও, অন্য কেউ নয়, অন্য কাউকে সেই জায়গাটা দেবে না। তার ইমোশনাল সাপোর্ট অলওয়েজ যেন তুমিই থাকো, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যখন তার ইমোশনাল সাপোর্ট হবে সে অন্য কোনো কিছু ভাবতে পারবে না, শুধু তোমার কথা ভাববে এবং তোমার উপর ডিপেন্ড করতে শুরু করবে। ট্রাস্ট মি, এটা ম্যাজিকের মতো কাজ করে, ট্রাই করে দেখো। নাম্বার 5, ছেলেরা রহস্য ভীষণ রকম পছন্দ করে, তাই কখনো একেবারে নিজেকে মেলে ধরো না, অল্প অল্প করে নিজের গল্পগুলোকে, অল্প অল্প করে নিজের ভেতরের রহস্যগুলোকে উন্মোচন করো। একবারে সব কিছু বলে দিলাম, সব গল্প শেষ, সমস্ত কিছু শেষ, ব্যাস হয়ে গেল শেষ, যেন কখনো তার মনে না হয় যে তোমার সব কিছু শেষ।
যেন অলওয়েজ তার মনে হয় যে কিছু একটা বাকি রয়ে গেছে, তোমাকে জানা, তোমাকে বোঝা, তোমাকে আবিষ্কার করা। এই রকম ভাবে নিজেকে রোজ একটু একটু করে মেলে ধরতে হবে, নাকি একবারে খুলে ধরলাম, এইরকমটা নয়। আমি তোমাদের সাথে বেসিক কিছু টিপস শেয়ার করেছি যাতে তুমি তোমার পার্টনার কি চায় সেটা বুঝতে পারো। এখন তুমি যখন বুঝতে পারবে যে তোমার পার্টনারের ইমোশনাল নিডগুলো কি, তোমার পার্টনারের ইমোশনাল চাহিদাগুলো কি, এটা যখন তুমি বুঝে যাবে না, তখন তোমার রিলেশনশিপ স্ট্রং হতে বাধ্য। তোমার রিলেশনশিপ স্ট্রং হবেই হবে। ওই যে মানুষগুলো যারা সব সময় হ্যাপি থাকে, তাদের রিলেশনশিপ পারফেক্ট, যাদের ম্যারেজ পারফেক্ট, সেই মানুষগুলোর থেকেও তুমি ভালো থাকবে যদি তুমি টিপসগুলো মেনে চলো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং তোমাদের সমস্যার কথাও লিখে জানাতে পারো। আমাকে স্টার পাঠিয়ে কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, কিংবা আমার ইউটিউব চ্যানেল বাণী রয়ের মেম্বারশিপ নিয়ে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তাছাড়াও আমাকে পেজে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো, এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো।